মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা, বাগেরহাটে ইমামকে মারধরকারীদের শাস্তির দাবি। তারা বঙ্গবন্ধু জিয়াকে মানেন না, এটা ভালো কথা নয়, বললেন কাদের সিদ্দিকী। সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটপাট। জানাবো 5 পুলিশ আহত, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করল জনতা। এবং সর্বশেষ জানাবো কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মসজিদের টাকা আত্মসাতের চেষ্টা, বাগেরহাটে ইমামকে মারধরকারীদের শাস্তির দাবি। বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিকী সহ 8 জনকে মারধরকারী বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এ সময় আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াসিন হাওলাদার, কোষাধ্যক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেল ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, মসজিদের ব্যাংক হিসেবে থাকা 4,08,000 টাকা আত্মসাতের জন্য স্থানীয় বিএনপি নেতা আমজাদ শেখের নেতৃত্বে মসজিদের ইমাম, সভাপতি ও কোষাধ্যক্ষকে চাপ প্রয়োগ করা হয়। তারা যখন টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন আমজাদ, হুমায়ুন, রফিক, শিপন সহ 15 থেকে 20 জন ইমামকে মারধর করেন। এর প্রতিবাদ করলেও আরও 7 জন মুসল্লিকে মারধর করেন হামলাকারীরা। বিষয়টি নিয়ে মামলা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকে আটক করেনি। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ উল হাসান বলেন, ইমাম ও মুসল্লিদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। তারা বঙ্গবন্ধু জিয়াকে মানেন না, এটা ভালো কথা নয়, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করে এটা স্বাধীনতার পতন না, কোনো মতেই না। আজ যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে, আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণে রাখত। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধুকে মানেন না, তারা জিয়াউর রহমানকে মানেন না, তারা আমাদের কাউকেই মানেন না, এটা ভালো কথা নয়। এ সময় তিনি বলেন, আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এত দালান কোঠা, ঘরবাড়ি, রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না। আজ বড় দুর্ভাগ্যের বিষয়, এই স্বাধীনতাকে অনেকে মনে করতে চায় না। কাদের সিদ্দিকী আরো বলেন, প্রতিহিংসার জন্য নয়, আমি রাজনীতি করি মানুষকে পাহারা দেওয়ার জন্য, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজ থেকে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার। গত 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কোনো দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলিনি। তিনি বলেন, আজ মা এবং বাবার কবরে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলবো। স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা। সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ মালামাল লুটপাট। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রধারীরা যাত্রীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসটির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে ঘটনা ঘটে। আটকরা হলেন বাসের চালক রজব আলী ও হেলপার এমদাদুল হক। অভিযোগ সূত্রে জানা যায়, ইতিহাস পরিবহনের বাসটি বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের সামনে এলে বাসে যাত্রী বেশে থাকা ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ আরও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাত সদস্যরা রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়। বাসটি যাত্রী সুমন সরকার জানান, চন্দ্রা থেকে বাসে উঠি। সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে। আমার কাছে থাকা 35,000 টাকা ছিনিয়ে নিয়েছে। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে ডাকাত সদস্যরা। বাসটির চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়িটিতে ভাঙচুর চালান। আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি। জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন,
অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। গত 24শে মার্চ রাত 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতের ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা। এর আগে গত 2রা মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত 20 থেকে 25 যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগ সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা। 5 পুলিশ আহত, ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করল জনতা। রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের 5 সদস্য আহত হয়েছেন। সন্ধ্যায় উপজেলার রানশিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। জনতার পিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম। তারা দুজনেই বাগমারার সীমান্তবর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। আমিনুল মাদকাসক্ত ছিলেন বলে দাবি পুলিশের। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল 4:30টার দিকে রানশিবাজার এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে গিয়ে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে তার বুকে ছুরিকাঘাত করেন আমিনুল। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে আমিনুল দৌড়ে পালাতে চাইলে বাজারের স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে বাগমারা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে রাজ্জাকের মৃত্যুর খবরে সন্ধ্যার দিকে আত্রাই এলাকা থেকে বিপুল সংখ্যক লোকজন সেখানে হাজির হন। এরপর পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ ইসলাম জানিয়েছেন, বিকেলে রানশিবাজার এলাকায় মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাজ্জাককে ছুরিকাঘাত করে আমিনুল। পরে বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করেন। তিনি আরও জানান, খবর পেয়ে বাগমারা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। কিছুক্ষণ পরে প্রায় 1,500 স্থানীয় মানুষ বাজারে ছুটে এসে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। তারা আমিনুলকে ধরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশের 5 সদস্য আহত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, দুজনেই আগে থেকে পরিচিত এবং একই এলাকার মানুষ। অভিযুক্ত আমিনুল মাদকাসক্ত ছিল। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে তার মৃত্যু হয়। পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তদন্তের পর এ বিষয়ে আরও নিশ্চিত হয়ে বলা যাবে। কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। গ্রামে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ। দেশের মধ্যাঞ্চলের মানুষ স্বস্তিতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কর্মস্থলে যোগ দিতে ব্যস্ত। ফেরা মানুষদের কেউ কেউ সরাসরি অফিসে যাচ্ছেন, আবার কেউ কেউ পরিবার বাসায় রেখে কর্মস্থলে যোগ দেবেন। কিশোরগঞ্জে সপরিবারে ঈদ করে ঢাকায় ফিরেছেন সৈয়দ অদিত। তিনি বলেন, ফজরের আজানের আগে রওনা দিয়েছি। সকালে বের হওয়ার রাস্তায় ফাঁকা পেয়েছি। পরিবার বাসায় রেখে অফিসে যাব। ময়মনসিংহ ঢাকাগামী এনা পরিবহনের মহাখালী বাস টার্মিনালের কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ তুষার বলেন, শুক্রবার অনেক যাত্রী ঢাকায় ফিরেছে। আজও একই অবস্থা হবে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি বাস ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে। যাত্রীরা বেশ স্বস্তিতে ফিরতে পারছে। মোটামুটি কাল দুপুর পর্যন্ত বাড়ি থেকে ফেরার লোকজনের চাপটা থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।